নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা অনেকেই আছেন যারা হয়তো মনে মনে ভাবছেন পুরী যাবেন জগন্নাথ দেব দর্শন করতে, তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। পুরী না গিয়েও কিভাবে জগন্নাথ দেবের দর্শন করা যায়, আর একদম পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলেই তৈরি মন্দির, সেটাই আজ আপনাদের দেখাবো। তাহলে চলুন আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কোথায় আপনাদের আজ নিয়ে যাচ্ছি। এর আগে অনেকেই হয়তো গেছেন, তারা তো বুঝতেই পারছেন যে আমি কলকাতাতেই আপনাদের পুরীর জগন্নাথ দেবের মন্দিরটা দেখাবো। হ্যাঁ, একদম ঠিকই বুঝেছেন। যারা ভিডিওটা এইটুকুনি দেখে বুঝতে পেরে গেছেন তাদের জন্যই বলছি যে হ্যাঁ, একদম ঠিক বুঝেছেন। কলকাতার খিদিরপুরেই তৈরি হয়েছে একদম জগন্নাথ দেবের পুরীর যে মন্দিরটা আছে সেই মন্দিরের আদলে তৈরি। একদম মনে করবেন যে পুরীর জগন্নাথ দেবের মন্দির। তাহলে চলুন আর দেখতে থাকুন। যে কোনো মন্দিরের পাশেই দেখবেন অন্য অনেক মন্দির থাকে। এটা হচ্ছে মহাকাল মন্দির। এখানে হচ্ছে জুতো রাখার জায়গা, জুতো রাখার জন্য কোনো পয়সার দরকার হয় না। আর এটা হচ্ছে মন্দিরের মূল গেট। দেখুন মন্দিরটা কতটা সুন্দর, দেখুন। এটা হচ্ছে সরস্বতী মন্দির, এটা হচ্ছে হনুমানজির মন্দির। আশেপাশে অনেকগুলোই ছোট ছোট মন্দির আছে। এখানে যারা আসবেন তারা কিন্তু এই মন্দিরগুলো দর্শন করবেন। আর মন্দিরের কারুকার্যটা একবার দেখুন যে কতটা সুন্দর কারুকার্যগুলো, ভীষণ সুন্দর কাজগুলো, একদম নিখুঁত কাজ। আর এখানে ভক্তদের বসার জায়গা আছে, তবে হ্যাঁ উপরে ফ্যান চলছে, চেয়ার আছে, প্রচুর জায়গা, কারোর কোনো অসুবিধা হবে না গরমকালে এলে। এটা হচ্ছে সাজানো। আর এটা হচ্ছে মহাপ্রসাদের কুপন। এখান থেকে পুজোর যারা মহাপ্রসাদ খেতে চান তারা এখানে খেতে পারেন। 150 টাকা করে নেবে। টয়লেটেরও ব্যবস্থা আছে, পানীয় জলও আছে, সব আছে। এরকম মন্দিরটা কত সুন্দর দেখতে, একদম পুরো পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতোই, ওইভাবেই এটা তৈরি হয়েছে। আর এখানে একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়, তবে এটা যখন ওই পুজোর সামগ্রী কেনা হয় তখন ওখান থেকেই দিয়ে দেয় প্রদীপটা ঘিয়ে, সেটাই এখানে জ্বালানোর ব্যবস্থা। আর এই যে এটা মহাপ্রসাদ খাওয়ার জন্য এখানে লাইন দেওয়া আছে। ভোগ প্রসাদ যারা খাবে তাদের জন্য এখানে লাইন। ওই যে বললাম 150 টাকা দিয়ে কুপন কাটতে হয়। হ্যাঁ, ভোগ প্রসাদ খাওয়ার জন্য এখানে এরা লাইন দিয়েছে। দুরকমভাবেই এখানে ব্যবস্থা আছে। একটা চেয়ার টেবিলে বসে খাওয়া যায়, আবার নিচে বসেও খাওয়া যায়। ভোগ প্রসাদ এটা মাটিতে বসে খাবেন, তাদের জন্য মাটিতে বসে খাবার ব্যবস্থা রয়েছে। আর যাদের আবার পায়ে ব্যথা, যারা হয়তো এখানে বসে খেতে পারবে না, তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। আর খাওয়া দাওয়ার কী কী দিয়েছে সেগুলো বলেই দিচ্ছি। প্রথমে একটু পাতা, লেবু, নুন, লঙ্কা, তারপরে দিয়েছে পোলাওয়ের পরে সাদা ভাত, তারপর ডাল। দেখছেন পোলাও, সাদা ভাত, ডাল, এরপর একটা তরকারি, তারপর দিয়েছে চাটনি, চাটনির পর পায়েসটা কিন্তু পাতায় ঢেলে দেয়নি, পায়েসটা আলাদা বাটি করে। আপনাদের তো দেখালাম পুরো মন্দিরটা, আর সব জায়গায় ভিডিওটা করতে পারিনি, তবু যেটুকুনি করেছি আপনাদের দেখালাম। আর কত সুন্দর মন্দিরটা সেটা তো দেখতেই পেলেন। আর লোকজনের ভিড়ের মাঝে সেইভাবে হয়তো আমি তুলতে পারিনি, কারণ আমি তো একা ফাঁকায় গিয়ে তুলিনি। তবু যতটা পারলাম দেখালাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর প্রচুর শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।